এমবেডেড কোয়েশ্চেন, অনেক সময় একটা প্রশ্ন অন্য একটা বাক্যের মধ্যে লুকানো থাকে। ধরুন মূল বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা প্রশ্ন লুকানো আছে। একটা এক্সাম্পল দিই, যদি আমি বলি হুজ বুক ইজ দিস, এটা একটা প্রশ্ন, কিন্তু আমি যদি বলি যে আই ডোন্ট নো হুজ বুক দিস ইজ, সেই ক্ষেত্রে হুজ বুক ইজ দিস কথাটাকে আমি আই ডোন্ট নো ওয়ালা ওই বাক্যটার মধ্যে আস্তে করে লুকিয়ে রেখে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হুজ বুক ইজ দিস, এই কথাটা আমরা যখন এমবেড করলাম অন্য বাক্যের ভিতরে, তখন এটা হুজ বুক দিস ইজ হয়ে গেল কেন? এই জিনিসটাই আমরা এমবেডেড কোয়েশ্চেন্সের মধ্যে শিখব। প্রথমত বুঝতে হবে যে এমবেডেড কোয়েশ্চেন্স সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যখন সাবজেক্ট কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করি, আর অন্যটা হচ্ছে যখন আমরা অবজেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি। সেটার ব্যাখ্যাটা কি? যখন আমরা প্রশ্নের উত্তরে একটা সাবজেক্টকে খুঁজে পাই, তখন সেটাই সাবজেক্ট কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আমরা এর আগেও শিখেছি যে আমরা যদি বলি হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, এর প্রশ্নের উত্তরে যদি বলি যে বারাক ওবামা উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, সেক্ষেত্রে বারাক ওবামা কিন্তু বাক্যের সাবজেক্ট। কিন্তু আমি যদি বলি হুজ বুক ইজ দিস, সেখানটাতে আমার উত্তর হবে দিস ইজ রাশিদস বুক, দিস ইজ রাশিদস বুক। এখানটাতে রাশিদ কিন্তু বাক্যের সাবজেক্ট নয়, দিসটা বাক্যের সাবজেক্ট, অর্থাৎ ওই বইটা বাক্যের সাবজেক্ট। অর্থাৎ দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন কখনো কখনো সাবজেক্ট আকারে উত্তর দেয়, কখনো কখনো অবজেক্ট আকারে উত্তর দেয়। এটা কিন্তু আমরা এর আগে যখন হোয়াট, হু, হোয়াই, হাউ এগুলো শিখেছি, তখনও কিন্তু আমরা শিখেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলোর দুটো আলাদা আলাদা স্ট্রাকচার আছে। এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে ব্যাপারটা খুব স্পষ্ট করে খেয়াল করা যাবে। যদি আমরা সাবজেক্ট কোয়েশ্চেন করি, অর্থাৎ এমন কোয়েশ্চেন করি যার উত্তরটা সাবজেক্টই আসছে, সেক্ষেত্রে এমবেড করার সময় তার স্ট্রাকচার পরিবর্তনই হয় না। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমি বললাম যে আই এম নট শিওর হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট। এইখানটাতে আমার মূল বাক্যটাও ছিল হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট। আমি যখন এটার সঙ্গে আই এম নট শিওর লাগিয়ে দিলাম, আই এম নট শিওর হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, সেই ক্ষেত্রে বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হলো না, কারণ হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট এটা মূলত একটা সাবজেক্ট টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ এটার উত্তরে একটা সাবজেক্ট বেরিয়ে আসবে। হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, বারাক ওবামা উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ লক্ষ্য করবেন যে এই জাতীয় প্রশ্নের উত্তরেও কোনো স্ট্রাকচার পরিবর্তন হয় না। আমরা এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে যে কাজটা মূলত করি তা হচ্ছে ওই প্রশ্নবোধক বাক্যটিকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত করি। লক্ষ্য করবেন, আমি যদি হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্টকে অ্যাসার্টিভ বাক্যে নিয়ে আসতে চাই, যদি বলি যে আমি এটার উত্তরটা দিয়ে এটাকে একটা অ্যাসার্টিভ বাক্য বানিয়ে ফেলবো, তাহলে কিন্তু বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হয় না। লক্ষ্য করুন, হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, বারাক ওবামা উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, হু এর জায়গায় শুধু বারাক ওবামা বসিয়ে দিলেই বাক্যটা হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই জাতীয় বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যা, ওইটার উত্তরে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আসে সেইটার স্ট্রাকচারও সেম। এই কারণটাতে এই বাক্যগুলোকে যখন আমরা এমবেড করি অন্য কোনো বাক্যের ভিতরে, তখনও এইটার স্ট্রাকচার চেঞ্জ হয় না। হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট, আই এম নট শিওর হু উইল বি ইলেক্টেড প্রেসিডেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে এটা কিন্তু আর প্রশ্ন নাই, এটা একটা অ্যাসার্টিভ বাক্য হয়ে গিয়েছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অ্যাসার্টিভ বাক্যের শেষে প্রশ্নবোধক দিব না। এবার এমন একটা বাক্য নিয়ে কথা বলি যেটার উত্তরটা অবজেক্ট আকারে আসবে, অর্থাৎ অবজেক্ট কোয়েশ্চেন টাইপের। আমি যদি বলি যে হুজ বুক ইজ দিস, কিছুক্ষণ আগে এই উদাহরণটা দিচ্ছিলাম, বা আমি যদি বলি হাউ ওয়াজ দ্য মার্ডার কমিটেড, হাউ ওয়াজ দ্য মার্ডার কমিটেড, এখন এই বাক্যটির উত্তরে কিন্তু আপনি সাবজেক্ট নিয়ে আসতে পারবেন না। আপনাকে বলতে হবে দ্য মার্ডার ওয়াজ কমিটেড গ্রোটেস্কলি, বা আপনাকে বলতে হবে দ্য মার্ডার ওয়াজ কমিটেড ব্রুটালি। সেই ক্ষেত্রে এই যে উত্তরটা কিন্তু বাক্যের সাবজেক্ট না, বাক্যের অবজেক্ট অংশে আছে। এই কারণটাতে আপনি যদি এই বাক্যটিকে এমবেড করতে চান অন্য একটি বাক্যের ভিতরে, তাহলে আমরা কিভাবে করে গঠন করব? ধরুন আমি বলতে চাচ্ছি যে দ্য পুলিশ ইজ স্টিল ইনভেস্টিগেটিং হাউ দ্য মার্ডার ওয়াজ কমিটেড, হাউ দ্য মার্ডার ওয়াজ কমিটেড। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল হাউ ওয়াজ দ্য মার্ডার কমিটেড, হাউ ওয়াজ দ্য মার্ডার কমিটেড। এটা হচ্ছে আপনার প্রশ্ন। এই প্রশ্নটিকে আপনি একটা বাক্যের মধ্যে এমবেড করতে চান। কোন বাক্যের মধ্যে? দ্য পুলিশ আর স্টিল ইনভেস্টিগেটিং হাউ
দ্য মার্ডার ওয়াজ কমিটেড। হাউ ওয়াজ দ্য মার্ডার কমিটেড হচ্ছে প্রশ্নের ফর্ম। এইটাকে যখন আপনি এমবেড করে নিয়ে আসবেন অন্য বাক্যের ভিতরে, তখন আপনাকে বলতে হবে হাউ দ্য মার্ডার ওয়াজ কমিটেড। লক্ষ্য করুন, হাউ দ্য মার্ডার ওয়াজ কমিটেড এইটা কিন্তু অনেকটা অ্যাসার্টিভ বাক্যের একটা সেন্টেন্স। আমরা সাধারণ প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটে যেভাবে করে বাক্যটা গঠন করি ঠিক সেভাবে করে হচ্ছে হাউ দ্য মার্ডার ওয়াজ কমিটেড। এইরকম একটা স্ট্রাকচার আমরা জিনিসটাকে দাঁড় করাবো। অর্থাৎ খুবই সহজ ব্যাপার, আমরা যেই বাক্যটুকুকে এমবেড করব সেটুকুকে যদিও প্রশ্ন আকারে থাকে সেটাকে আমরা অ্যাসার্টিভে যেভাবে করে বলতাম সেভাবে করে নিয়ে আসবো। যদি থাকে হাউ ওয়াজ দ্য মার্ডার কমিটেড, আমরা বলবো হাউ দ্য মার্ডার ওয়াজ কমিটেড। যদি বলা থাকে হুজ বুক ইজ ইট, আমরা বলবো হুজ বুক ইট ইজ। অর্থাৎ এইভাবে করে আমরা বাক্যগুলোকে এমবেড করতে পারি। ছোট্ট একটা শেষ কথা বলে রাখা দরকার, এমবেডেড কোয়েশ্চেন্স সবসময় যে অ্যাসার্টিভ বাক্যের মধ্যেই এমবেড হয় তা না, অনেক ক্ষেত্রে অন্য আরেকটা প্রশ্নের মধ্যেও এটা এমবেড হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও বাক্যের স্ট্রাকচারটা আমরা যেভাবে করে এতক্ষণ চেঞ্জ করছিলাম একইভাবে বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। অর্থাৎ আমরা যে অ্যাসার্টিভ বাক্যের মতো করে স্ট্রাকচারটা করছিলাম একই রকম হবে। ধরুন একটা এক্সাম্পল আমি যদি বলি, when will the next exam take place? when will the next exam take place? এটা হচ্ছে আমার মূল বাক্য। আমি এটাকে এমবেড করতে চাই ডু ইউ নো দিয়ে। আমি যদি বলি ডু ইউ নো when the next exam will take place? আমি বলবো না ডু ইউ নো when will the next exam take place? এটা আমি বলবো না, আমাকে বলতে হবে ডু ইউ নো when the next exam will take place। কারণ উইলটাকে যদি আমি সামনে নিয়ে আসি সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। আমরা ওটাকে প্রশ্নবোধক করবো না, ওটাকে আমরা অ্যাসার্টিভের মতো রাখবো। আমরা বলবো ডু ইউ নো when the next exam will take place। একটু গোলমেলে লাগছে? যদি একটু প্র্যাকটিস করি, অনেকগুলো বাক্য দেখি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। প্র্যাকটিস করলে আশা করি সবার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে।